আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের। তো এখানে হচ্ছে মোট 197টি শূন্যপদের সংখ্যা এবং 13তম গ্রেড হতে 20তম গ্রেড পর্যন্ত, এবং এটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো যারা যারা ইচ্ছুক তারা আবেদন করবেন। মোট 197টি। আবেদন শুরুর তারিখ হচ্ছে 22/7/2026 তারিখ সকাল 10টা এবং শেষ তারিখ হচ্ছে 12/8/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে, তো যারা যারা আবেদন করবেন ওয়েবসাইটের মাধ্যমে করবেন, এবং যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 1 নম্বর এখানে হচ্ছে লাইব্রেরিয়ান 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 15টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে লাইব্রেরিয়ান, এখানে 8টি, গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা একটি পদের সংখ্যা, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে হচ্ছে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 4 নম্বরে হচ্ছে এখানে হিসাব রক্ষক 14তম গ্রেড 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর এখানে দেওয়া আছে টুল রুম অ্যাটেন্ডেন্ট, বেতন ক্রম 9,700 টাকা থেকে 23,490 টাকা 15তম গ্রেড। ফার্ম মেশিনারি 5, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 3, মেশিন অপারেশন বেসিক্স 5, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 7, সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি 6। এখানে হচ্ছে মোট পদ সংখ্যা 26টি, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল, অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় 2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে হচ্ছে 4টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের চালনায় দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কাম স্টোর কিপার, এখানে হচ্ছে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে সহকারী কাম টাইপিস্ট 16তম গ্রেড 4টি পদের সংখ্যা, এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। তারপরে এখানে হচ্ছে 10 নম্বরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড 11 জন। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজি 20, বাংলা 20 শব্দ। তারপরে এখানে হচ্ছে ড্রাইভার কাম মেকানিক
একটি 16তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং হালকা ড্রাইভারের ক্ষেত্রে হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 12 নম্বরে হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার 16তম গ্রেড 9,300 টাকা থেকে 24,490 টাকা বেতন, 16 পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বাংলা 20, ইংরেজি 20। তারপরে এখানে হচ্ছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক এটা 20তম গ্রেড, এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 79টি। কোনো অস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক গার্ডেনার 20তম গ্রেড 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শর্ত নিয়মাবলী হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে, এবং আবেদনের শুরু তারিখ 22/7/2026 সকাল 10টা থেকে 12/8/2026 বিকাল 5টা পর্যন্ত। এখানে যারা নিজে থেকে আবেদন করবেন বিস্তারিত দেওয়া আছে, ছবির সাইজ এবং কিভাবে আবেদন করবেন। 1 নং থেকে 13 নং পর্যন্ত পদের 100 টাকা এবং চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে অপরাযোগ্য। আর এবং ক্রমিক 14 থেকে 16 পর্যন্ত পদের 50 টাকা, সাথে 6 টাকা ভ্যাট দিয়ে মোট 56 টাকা প্রদান করতে হবে। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের, তাদের জন্য 50 টাকা ফি, সাথে সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অনলাইন আবেদন ফর্ম করে সাবমিট করা হলেও নিয়োগ পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না এটা। তো আপনাদের এখানে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে SMS এর নিয়মাবলী দেওয়া আছে, কোন নাম্বারে কিভাবে করবেন। এবং হচ্ছে এখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। এবং মৌখিক পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বা SMS এর মাধ্যমে মোবাইলে জানিয়ে দেওয়া হবে আবেদন করার পরে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।